চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকতে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক পর্যটক। গত শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় সৈকতের উত্তর পাশে পার্কি খাল সংলগ্ন টানেল সার্ভিস এরিয়ার পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পর্যটকের নাম ফাতেমা বেগম। তিনি 4H গ্রুপে চাকরি করেন। বাঁশখালী থেকে সহকর্মীকে নিয়ে কর্ণফুলী টানেল ও পার্কি সৈকত দেখতে এসেছেন তিনি। কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আনোয়ারা পার্কে সমুদ্র সৈকতে ছিনতাইকারীর দূরত্ব বেড়ে গেছে। এতে পর্যটকরা বলেন, এরকম হতে থাকলে সমুদ্র সৈকতে আর আসবে না কেউ। সবার আগে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে স্থানীয়রা বলেন, কিছুদিন আগেও এক সেনা কর্মকর্তা ছিনতাইকারীর কবলে পড়েছিলেন, তবুও প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখছি না। এই ব্যাপারে জানতে চাইলে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, পার্কি সৈকতে একজন পর্যটককে ছিনতাইকারীর ঘটনায় 999 কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ছিনতাইকারী আটকে চেষ্টা চলছে। সচেতন মহলের দাবি, পার্কি সমুদ্র সৈকতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর যারা এই ছিনতাইকারীর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তির মুখোমুখি করতে হবে। না হলে দিন দিন পার্কি সমুদ্র সৈকতে অপরাধের সংখ্যা বাড়তেই থাকবে।